হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো পেঁপে আলু দিয়ে রুই মাছ। চলুন দেরি না করে রেসিপিটি তৈরি করা যাক। প্রথমে একটি কড়াই সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর দুটো তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম। তারপর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়ে সামান্য পেঁয়াজটাকে ভেজে নিয়ে আদা রসুন বাটলাম। আদা রসুন বাটাকে কষানোর পরে হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিলাম জিরা গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। তারপর আঁচে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে আমি তাতে জিরা গুঁড়ো দিয়ে দিলাম, সাথে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও এবার পেঁপে ও আলুকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে এবার মশলা দিয়ে দিতে হবে। এবার মশলার সাথে ভালো করে কষায় নিতে হবে। কষানো হলে 10 মিনিট কষাবো ভালো করে। 10 মিনিট কষানোর পরে 10 মিনিট কষানোর পর সামান্য পরিমাণ পানি দিয়ে আরও 10 মিনিট কষিয়ে নেব। তারপর আমি এখানে 2টা টমেটো নিয়েছি। এবার টমেটো কুচিকে আলু ও পেঁপের সাথে দিয়ে দেব। তারপর টমেটোটাকে কষিয়ে নেব পেঁপে আলুর সাথে 5 থেকে 10 হাই হিটে। ভালো করে কষানোর পর আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে সবগুলো ঠিক না লবণের পরিমাণ ঠিক আছে কিনা আপনারা চেখে নেবেন। তারপর আমি কাঁচামরিচ ফালি করে দিলাম। তারপর হাই হিটে 10 মিনিট আমি রান্না করে নেব। এই নামানোর আগে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো মতো ঢেকে আরও 5 থেকে 10 মিনিট রান্না করে নেব। তৈরি হয়ে গেল পেঁপে আলু দিয়ে রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো দেখে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা।